পরিষ্কারভাবে ইসলামের ভেতরে এমন কিছু একটা আছে যা খ্রিস্টান ধর্মে নেই, যার কারণে এটা এত সফল এবং খুব অনেক মানুষ এটার মধ্যে আছে। তো আমার প্রশ্ন হলো, আমি জানতে চাই সেই কিছু একটা আসলে কি। যারা ইসলাম গ্রহণ করেন তাদের সবার মধ্যে সবচেয়ে সাধারণ বিষয়টা কাজ করে আমার জরিপ অনুযায়ী, তা হলো এক আল্লাহর উপর বিশ্বাস। অন্য লোকেরা মূলত বলে এক ঈশ্বর, এক পরমাত্মা, কিন্তু বাস্তবে সেটা মানে না। খ্রিস্টান ধর্ম বলে এক ঈশ্বরে বিশ্বাস করো, কিন্তু তারা বলে পিতা, পবিত্র আত্মা এবং পুত্র। তারা একের কথা বলে, কিন্তু বাস্তবে তারা তিন ঈশ্বরে বিশ্বাস করে। তাই ইসলামই একমাত্র ধর্ম যা তাওহীদের কথা বলে এবং তা পালনও করে। তাই এটা একজন মানুষকে এক সত্য আল্লাহর এবং একত্বের ব্যাপারে অনুপ্রাণিত করে। আর অন্যান্য ধর্মের মতো নয়, যেখানে আপনি দেখতে পান যে ঈশ্বররা নিজেদের মধ্যে মারামারি করছে, এক ঈশ্বর আরেক ঈশ্বরের সাহায্য নিচ্ছে এবং শয়তান ঈশ্বরকে হারিয়ে দিতে পারে। তো এইসব জিনিস একজন সাধারণ মানুষ অযৌক্তিক মনে করে। ঈশ্বর কিভাবে পরাজিত হতে পারেন? ঈশ্বর কিভাবে মারা যেতে পারেন? কিছু ধর্মে তো ঈশ্বর মারাও যান। তো যখন আপনি এইসব বিষয় যুক্তির সাথে দেখবেন, মানুষ সাধারণত অন্ধভাবে অনুসরণ করে। এই অন্ধবিশ্বাসগুলো ইসলামে নেই। তাই কোরআন বলেছে যে তোমরা কি তবে বুঝবে না? এটা বোধশক্তি সম্পন্ন মানুষদের জন্য। এমনকি আমার আলোচনাতেও আমি বলেছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং রং ও ভাষা তৈরি করেছেন। নিশ্চয়ই তাদের জন্য নিদর্শন রয়েছে যারা বোঝে। কোরআন এমন একটি বই যা যুক্তিকে হার মানায়। আজকে মিডিয়া ইসলামের বিরুদ্ধে থাকা সত্ত্বেও আপনি সেই ক্ষমতা কল্পনা করতে পারেন? তারা ইসলামের বিরুদ্ধে শত শত এবং হাজার হাজার কোটি ডলার ঢালছে এটাকে নিচে নামানোর জন্য, তবু এটা সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ধর্ম। তো এটাই একটা মজেজা। বোন, আপনি কি বিশ্বাস করেন একজন আল্লাহ আছেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি একজন আল্লাহ আছেন। আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল? মাফ করবেন? আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন রাসূল? আমি বিশ্বাস করতে চাই। তাহলে করছেন না কেন? কারণ আমি এখনো অনুপ্রাণিত হইনি। আমি অনুপ্রাণিত হতে চাই। অনুপ্রেরণার মতো কিছু নেই। যদি আপনি বলেন আপনি চান, যদি কেউ আপনাকে বাধা দেয়। আমি অনুপ্রাণিত হতে চাই। আমি জানতে চাই যে এটাই সত্য এবং এটাই একমাত্র সত্য। ঠিক আছে, তো হয়তো আপনার এই লেকচারে আসাটা যথেষ্ট অনুপ্রেরণা নয়। যেহেতু আপনি বিশ্বাস করেন একজন আল্লাহ আছেন, যেহেতু আপনি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল, এবং যদি আপনি কোরআনে বিশ্বাস করেন, আপনি কি কোরআন পড়েছেন? না। আমি আপনাকে অনুরোধ করব কোরআন পড়ার জন্য। এখন ডাক্তার, যেহেতু আমি আসলে কখনোই কোরআন পড়িনি, আমি কি বিনীত অনুরোধ করতে পারি যে আমি একটা পবিত্র কোরআনের অনুবাদ সংস্করণ পেতে পারি? নিশ্চয়ই, ইনশাল্লাহ। আমি আমার স্ত্রীকে অনুরোধ করব কোরআনের একটা অনুবাদ আপনাকে দেওয়ার জন্য।